আমরা তো গত জমায় শুধু কি কি কারণে সেজদা সাহু দিতে হয় এটা নিয়ে আলোচনা করেছিলাম, কি কি ভুলের কারণে। কিন্তু সেজদা সাহুটা কি, কিভাবে দিবেন সেটা নিয়ে আলোচনা করতে পারি না। আজকে প্রথম আলোচনা, সেজদা সাহু আমরা কিভাবে আদায় করব। সেজদা সাহু আদায় করতে হবে নামাজের শেষ বৈঠকে। নামাজের শেষ বৈঠকে কোন নামাজে যদি দুইটি বৈঠক থাকে, একটা মাঝখানে দ্বিতীয় রাকাত পরে একটা, আরেকটা শেষ বৈঠক, তাহলে বৈঠক কোন নামাজে একটা বৈঠক আছে, যেমন 2 রাকাত নামাজ, ফজরের নামাজে বৈঠক কয়টা? একটা। আর বাকি যত ফরজ নামাজ আছে অথবা 2 রাকাত সুন্নত নামাজ, 2 রাকাত নফল নামাজ, সেজদা সাহু করলাম যে কোনো নামাজে আবশ্যক হইতে পারে। ফরজে হইতে পারে, ওয়াজিবও হইতে পারে, সুন্নতে হইতে পারে, নফলেও হইতে পারে। তো নামাজ কখনো 2 রাকাত আছে, কখনো 3 রাকাত আছে, কখনো 4 রাকাত আছে। হ্যাঁ, তো 2 রাকাত নামাজে তো বৈঠক একটা, ওইটাই শেষ বৈঠক। আর 3 রাকাত নামাজ বা 4 রাকাত নামাজে বৈঠক কয়টা? দুইটা। মাঝখানের টানা শেষ বৈঠকে সেজদা সাহু আদায় করতে হবে। কিভাবে আদায় করব? শেষ বৈঠকে তাশাহুদ পড়তে হবে প্রথমে। কি করতে হবে? ধরেন আমার নামাজ একটা ভুল হয়ে গেছে, কোন ওয়াজিব আমি ছেড়ে দিছি, যার কারণে আমার উপর সেজদা সাহু আবশ্যক হয়ে গেছে, এটা আমাকে আদায় করতে হবে না? এটা আদায় করতে হবে নামাজের শেষ বৈঠকে তাশাহুদ পড়বেন। কি পড়বেন? শুধু তাশাহুদ। এখানে অনেকে প্রশ্ন করবেন, সকল প্রশ্নের সময় দেওয়া হবে। অনেক প্রশ্ন আগে থেকে আমি এটা পরিষ্কার করে দিই। প্রশ্ন করতে পারেন, হুজুর যদি তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি, এরপরে সেজদা সাহুদি, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। নিয়ম হলো শুধুমাত্র কি পড়া? তাশাহুদ পড়া। আবার অনেক ফুকাহা কেরাম বলছেন তিনটা পড়ে, তাশাহুদ, দুরূদ, দোয়া মাসুরা পড়ে। তাহলে সহি হলো শুধুমাত্র কি পড়বে? তাশাহুদ। শেষ বৈঠক তাশাহুদ পড়ে ডান দিকে একটা সালাম ফিরাবে, শুধু ডান দিকে আসসালামু আলাইকুম বলে আসসালামু আলাইকুমও বলবেন, সাথে সাথে ডান দিকে চেহারাও ফিরাইতে হবে। ফিরিয়ে এরপরে আবার চেহারাকে কিবলামুখী করে বাম দিকে সালাম ফিরানো যাবে না। ঠিক আছে? কিবলামুখী করে কয়টা সিজদা? 2টা সিজদা। ভুলের কারণে, যে ভুলটা হয়েছে এই কারণে কয়টা সিজদা দিতে হবে? 2টা সিজদা দিতে হবে। 2 সিজদা আল্লাহু আকবার বলে প্রথম সিজদা, আবার তাসবিহ করবেন, উঠবেন, বিলম্ব করবেন, এরপর আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদা তাসবিহ পড়ে, এরপর আবার কি করতে হবে? উঠতে হবে। এরপর উঠে বসে আবার তাশাহুদ, দুরূদ, দোয়া মাসুরা পড়ে উভয় দিকে সালাম ফিরাবেন। এখন যে উভয় দিকে সালাম ফিরাইলেন, এটা হলো নামাজের শেষ সালাম। ক্লিয়ার হয়েছে? এইভাবে কি করতে হবে? সিজদা সালাম দিতে হবে। যারা আসে নাই এরা তো এই মাসালা পাইল না। তাহলে সেজদা সাহু দেওয়ার নিয়ম মনে মনে থাকবে তো ইনশাআল্লাহ? এইভাবে সেজদা সাহু আদায় করতে হবে। তো কোনো ওয়াজিব ছুটে গেলে যদি আমরা নামাজের শেষে এইভাবে সেজদা সাহু আদায় করি, তাহলে ওয়াজিব ভুলে ছুটে যাওয়ার কারণে নামাজের যে ক্ষতি হয়েছে এটা পূরণ হয়ে যাবে, নামাজ সহি হয়ে যাবে। আদায় করতে হবে এইভাবে সেজদা সাহু আদায় করা। 2 নম্বর এখানে কথা হলো, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূলের একজন বিশিষ্ট আযাদকৃত গোলাম সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন লিকুল্লি সাহবিন সাজদাতান, প্রত্যেক ভুলের জন্য সিজদা কয়টা? 2টা। বাদামা ইউসাল্লিমু, একদিকে অর্থাৎ ডান দিকে সালাম ফিরানোর পর। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন, সেটা হলো, তো আমার নামাজে একটা ওয়াজিব ছুটে গেছে, কয়টা? একটা ওয়াজিব ভুলে ছুটে গেছে, তো তার কারণে আমি নামাজের শেষে 2টা সিজদা দিয়ে আমি আমার নামাজকে সংশোধন করে নিলাম। কারণ যদি নামাজে একাধিক ওয়াজিব ছুটে যাইতে পারে না, একাধিক ওয়াজিব ছুটে যেতে পারে না। উদাহরণস্বরূপ ধরেন, আমি একটা উদাহরণ দিচ্ছি, বেতের নামাজ পড়তেছেন, কি নামাজ? এটা যে কোনো নামাজ হইতে পারে। বেতের নামাজের উদাহরণ আমি দিই। বেতের নামাজ পড়তেছেন, বেতের নামাজে কয় রাকাত? 3 রাকাত। 2 রাকাতের পরে বসতে হয় না? আপনি ভুলে বসলেন না, দাঁড়াই গেলেন, তাহলে সিজদা সাহু আবশ্যক হয়েছে না? এখানে বসা ওয়াজিব ছিল। আচ্ছা, তাহলে একটা ওয়াজিব ছুটে গেছে, এই কারণে আপনার সিজদা সাহু আবশ্যক হয়ে গেছে। আবার দ্বিতীয় রাকাতে যে দোয়া কুনুত পড়তে হবে, ভুলে গেছেন, ভুলে আপনি রুকুতে চলে গেছেন, তাই এখানেও আরেকটা ওয়াজিব কি গেছে? কয়টা ওয়াজিব ছুটছে? এরকম একাধিক আরো বেশি ওয়াজিব ছুটে পারে। আমি উদাহরণ দিয়ে দেখাইতে পারি। মানে একের অধিক, একটা বেশি ওয়াজিব যদি কোনো নামাজে ভুলে ছুটে যায়, তাহলে আপনাকে সিজদা সাহু কয়টা দিতে হবে? বলেন কয়টা? 2টাই, আগের মতোই, ভিন্ন করে প্রত্যেকটার জন্য 2টা না। একটা ওয়াজিব ছুটে গেলে যেরকম সিজদা সাহু দিতে হয়, 2টা সিজদা দিতে হয়, যদি 5টা ওয়াজিবও ভুলে ছুটে যায় তার কারণেও কয়টা? 2টা সিজদা। এক নিয়ম ভিন্ন নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ সিজদা সাহুটা? আচ্ছা, এটা একটা মাসালা গেল। 2 নম্বর মাসালা হলো,
যে ইমাম সাহেবের পিছনে যারা নামাজ পড়বে তাদেরকে বলা হয় মুক্তাদি। তাদেরকে কি বলা হয়? মুক্তাদি। আচ্ছা, ইমাম সাহেবের যদি কোনো ওয়াজিব ছুটে যায়, তাহলে ইমাম সাহেবের কোনো ওয়াজিব ছুটে যাওয়া মানে ভুল হওয়া মানে তার পিছনে যত মুক্তাদি আছে সকলের ভুল, সকলের কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে আল ইমামু দামিনুন, ইমাম কি? ইমাম হলো সমস্ত মুসল্লিদের দায়িত্ব নিয়ে নিয়েছে। আল্লাহ রাসূল বলেন ইমাম হলো দামিন, দায়িত্বশীল। সে সমস্ত মুসল্লিদের বা মুক্তাদিদের পক্ষ থেকে তার পিছনে যারা ইক্তেদা করছেন সকলের দায়িত্ব কে নিছে? এখন ইমামের যদি কোনো ভুল হয়ে যায় এর মানে হলো ইমামেরও হয়েছে, তার পিছনে যত মুক্তাদি আছে তার ইক্তেদা, তার পিছনে যারা নামাজের নিয়ত করেছে সকলের কি হয়েছে? ভুল হয়েছে। কাজে ইমাম এই ভুলের কারণে যখন সেজদা সাহু দিবে তখন তার পিছনে যারা থাকবে তারাও তার সাথে কি দিতে হবে? সেজদা সাহু দিতে হবে। কোন ব্যক্তি যদি না দেয় তাহলে তার নামাজের ক্ষতি হবে না? হবে না? হবে, দিতে হবে। এইটা একটা মাসালা। এর সাথে বিপরীত একটা মাসালা, ইমামের পিছনে কোনো মুক্তাদি যদি নিজে ভুল করে তাহলে কি তার কারণে ইমামের সেজদা সাহু দিতে হবে কিনা? হবে। এখন কথা আমাদের দেখতে হবে এই মুক্তাদি যারা ইমামের পিছনে যারা নামাজ পড়তেছে তাদের ভুলটা কোন ধরনের। যদি তাদের ভুলটা এমন হয় যে ভুলের কারণে তার নামাজ নষ্ট হয়ে গেছে, নামাজ ভঙ্গের কারণ বলছি না আপনাদেরকে, 20টার বেশি বলছি, অনেকগুলো বলছি, এরকম কোন কারণ যদি কোন মুক্তাদি থেকে প্রকাশ পায় তাহলে তার নামাজ থাকবে? বলেন, নামাজ আছে? নামাজ নাই। তাকে আবার দ্বিতীয়বার নামাজ পড়তে হবে। সে ইমামের পিছনে নামাজ পড়ুক না কেন, তার নামাজ কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, মুক্তাদি ইমামের পিছনে যারা ইক্তেদা করছে তাদের যদি কোনো সুন্নত ভুলে ছাড়ুক অথবা ইচ্ছাকৃতভাবে ছাড়ুক তাহলে এই ভুলের কারণে তার নামাজে ভিন্নভাবে কোনো সেজদা সাহু দিতে হবে না। হ্যাঁ, সামান্য ক্ষতি হয়েছে কিন্তু এর কারণে সেজদা সাহু দেওয়া লাগবে না। আচ্ছা, কোন মুক্তাদির যদি ওয়াজিব ছুটে যায়, কি ছুটে গেছে? ওয়াজিব ছুটে গেছে ভুলে। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি, যেমন নামাজ 4 রাকাত নামাজ, 3 রাকাত নামাজে মাঝখানে একটা বৈঠক আছে না নাই? সেখানে শুধু কি পড়তে হবে? তাশাহুদ। তাশাহুদের পরে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু বলে তাহলে সেজদা সাহু ওয়াজিব হয় না? হয় না? হয়। এখন ধরেন ভুলে কোন মুক্তাদি ইমামের পিছনে প্রথম বৈঠকে তাশাহুদের পরে দুরূদ করে একবার শেষ করে ফেলছে, তাহলে ওই মুক্তাদির উপরে সেজদা সাহু আবশ্যক হয়ে গেছে না? কিন্তু এই ভুলের কারণে তাকে সেজদা সাহু দিতে হবে না। এই ভুলের কারণে তাকেও দেওয়া লাগবে না আর ইমামকেও দেওয়া লাগবে না। তবে এরকম করবেন না, এতে নামাজের কি হয়? ক্ষতি হয়। মনে থাকবে? তাহলে বোঝা গেল ইমামের ভুলের কারণে ইমামকেও দিতে হবে, তার পিছনে যারা মুক্তাদি আছে তাদেরকেও দিতে হবে, কিন্তু মুক্তাদি ভুলের কারণে তাকেও সেজদা সাহু দিতে হবে না, ইমামকেও দিতে হবে না। মাসালা ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হলো যে ঈদে এবং জুমার নামাজে লোক অল্প হয় না বেশি হয়? বেশি হয়। এই মাসালাটা ক্লিয়ার করে দিই, অনেক সময় লাগে। অনেক মুসল্লি হয়, যেমন ঈদের নামাজ জুমার নামাজে 3 তালা 4 তালা 5 তালা মসজিদ, 6 তালা 10 তালা মসজিদ ভরে যায়, ভরে না? এখন ধরেন এই ঈদের নামাজে মানে যে সমস্ত নামাজে মজমাটা অনেক বড় হয়, মুসল্লি অনেক বেশি হয়, সে সমস্ত নামাজে যদি ইমামের কোনো ওয়াজিব ছুটে যায়, যে ওয়াজিব ছুটে যাওয়ার কারণে তার উপর সেজদা সাহু আবশ্যক হয়ে গেছে, কথাটা বুঝছেন? এখন ধরেন মসজিদ তো 3 তালা 4 তালা, ইমাম সেজদা সাহু দিল, তো যারা তো তার পিছনে আছে তারা দেখতেছে ইমাম সাহেব সেজদা সাহু দিছে, তাকাইলে তো দেখা যায়, সামনে দেখা যায় না, তো তারা তো তার সাথে সেজদা সাহু দিল, কিন্তু উপরে যারা আছে অথবা অনেক বড় কাতার, যেমন ইজতেমার মাঠে উদাহরণস্বরূপ, তো পিছনে যারা আছে অনেকে তো তাকায় না বা বুঝতে পারে না, তখন তারা সেজদা সাহু দিল না, একটা প্যাচ লাগবে না? লাগবে না? একটা ফিতনা সৃষ্টি হবে না? হবে না? তখন নামাজের পরে বলবে ইমামের ভুল হয়েছে, সেজদা সাহু দিয়েছে আমরা জানি না, আমরা কয়েকজন আমরা দিছি আর পিছনে আমরা সেজদা সাহু দিতে পারি নাই, তখন একটা হট্টগোল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য শরিয়াত এই দুই নামাজের ক্ষেত্রে একটু ভিন্ন মত অবলম্বন করছে। সেটা হলো বড় মজমা অর্থাৎ ঈদের নামাজ এবং জুমার নামাজ যেখানে অনেক মুসল্লি, সেখানে যদি ফিতনা হওয়ার সম্ভাবনা থাকে, কি হওয়ার? ফিতনা হওয়ার সম্ভাবনা, সেজদা সাহু নিয়ে যদি ফিতনা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে ইমামের যদি কোনো ওয়াজিব ছুটে যায়
ভুলে ছুটে গেছে এবং সে যদি সেজদা সাহু না দেয় তাহলেও তার নামাজ এবং সকল মুসল্লিদের নামাজ সহিভাবে আদায় হয়ে যাবে। কেন? ফিতনাকে দূর করার জন্য। কথা বুঝাচ্ছে? যদি এই ভুল সংশোধনের জন্য সেজদা দেয় আর 2 তলা 3 তলা কেউ সেজদা দিল না, নামাজের পর একটা মারামারি বা একটা হট্টগোল লাগবে না? লাগবে না। এই ফিতনাকে দূর করার জন্য শরীয়ত আসান করছে। কি আসান? আর যদি ছোট মজমা হয় তাহলে দিবে, কোনো অসুবিধা নাই। কিন্তু বড় মজমা হয় এবং ফিতনা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই নামাজগুলোতে ইমামের জন্য কোনো ভুলে কোনো ওয়াজিব চলে যায়, যেমন তাকবীরে এসে ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর, অতিরিক্ত হয় তাকবীর 6 তাকবীর, ভুলে একটা কম দিল, একটা বেশি দিল, কথা বলে। আচ্ছা, এটা ধরেন লোকমা হইল না, সংশোধন হইল না, তো পিছনে কিছু মুসল্লি জানলো যে 3টা দেওয়ার কথা দিছে 4টা, অথবা 3টা দেওয়ার কথা দিছে কয়টা? 2টা। নামাজের পর একটা ঝামেলা হবে না? অনেক মসজিদের ইমামের চাকরিও যায় এই কারণে। কথা বুঝাচ্ছে? একবার এটা অনুচিত কাজ। কেন অনুচিত? বছরে একবার হয়, এটা ভুল হইতেই পারে, তারপরও ভুল না হওয়াটা, সতর্কতার সাথে নামাজ পড়ানোটা কি উচিত এবং ভালো। কখনো ভুল হইতে পারে, মানুষ বলতে ভুল হয়। আচ্ছা, হয়ে গেল। তাহলে এই যে প্রত্যেক তাকবীর 6 তাকবীর প্রত্যেকটা বলা কি ওয়াজিব, প্রত্যেকটা বলা কি ওয়াজিব, যেটা গত জমায় বলছি। এখন একটা কম করলো বেশি করলো, তাহলে ওয়াজিব তরফ হয়েছে, ভুলে ওয়াজিব তরফ হয়ে গেছে। এখন যদি সে সেজদা সাহু না দেয় এই ফিতনাকে দূর করার জন্য, যাতে ফিতনা না হয়, তাহলে এই নামাজের কোনো ক্ষতি হবে না, এই নামাজটা কি হবে? সহিভাবে আদায় হয়ে যাবে। এই মাসালা কি যতদিন নামাজ পড়বেন, যে কোনো মসজিদের মুসল্লি হন না কেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ, যাতে এটা ফিতনা না হয়। জানিয়ে আচ্ছা, ইমামের যদি কোনো ভুল হয় নামাজে, তাহলে সংশোধন কিভাবে করবেন? যেমন যখন বসা দরকার বসে না, দাঁড়াই গেছে, দাঁড়ানো দরকার বসে গেছে, এরকম ভুল আমাদের হয় না? তখন সংশোধন কিভাবে করবেন? অর্থাৎ লোকমা দেওয়া, কিভাবে লোকমা দেবেন? কি বলে লোকমা দেবেন? কথা বলেন, বলেন না একটু। সবাই কি বলে? আল্লাহু আকবার। একটা ভুল তরিকা, একটা কি তরিকা? ভুল তরিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, এটা আমরা কেন ভুল আমল করি। আল্লাহ রাসূল বলেন, মান নাবাহু শাইউন ফি সালাতিহি, কারো কোনো নামাজে যদি কোনো সমস্যা হয়ে যায়, ফালইয়াকুল সুবহানাল্লাহ, পিছন থেকে কি বলবে? সুবহান। কিন্তু আমরা বলি কি? এটা অত বড় ভুল না যে আল্লাহু আকবার বললে নামাজের কোনো ক্ষতি হয়ে যাবে, না, কিন্তু সুন্নতের খেলাফ। আল্লাহু আকবার বললেও ঠিক আছে, কিন্তু এটা না বলে যেটা সুন্নত সেটা বলা উচিত। সেটা কি? তাহলে এটা আমল করা যাবে এখন থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। পুরুষরা সুবহানাল্লাহ বলবে, আর মহিলা যদি নামাজ পড়ে তাহলে তাদের আওয়াজ এটাও সতর, তারা সুবহানাল্লাহ বলবে না, তারা এইভাবে, এটা দেখছেন, এইভাবে এইভাবে আওয়াজ করবে, যাতে এটা দেখে মহিলাদের যে ইমাম থাকে সে বোঝে। কারণ মহিলাদের জবান যেটা, তাদের যে আওয়াজ, এটাও সতর, এটা তো কোনো পুরুষ না শুনে, এই জন্য তারা সুবহানাল্লাহ বলবে না, তারা এইভাবে আওয়াজ করবে। ক্লিয়ার হয়েছে তো? আর পুরুষরা কি বলবে? সুবহানাল্লাহ। তবে যদি আল্লাহু আকবার বলেন, নামাজের যে কোনো ভুল হয়েছে বা বড় কোনো ক্ষতি হয়েছে সেটা নয়। আচ্ছা, 1 নম্বর মাসালা গেল আজকে, সেজদা সাহু কিভাবে আদায় করব এই সম্পর্কে। 2 নম্বর মাসালা, গুরুত্বপূর্ণ মাসালা, মন লাগিয়ে শুনবেন, ইমামের অনুসরণ করা। দেখি এখানে অনেক মুসল্লি আছে, হয়তো ইমামের রুকুনগুলো আগে আগে করার চেষ্টা করে, ইমাম রুকুতে যেতে পারে না, সে কোথায় চলে গেছে? রুকুতে। ইমাম সিজদায় যাবে এর আগে সে খুব অগ্রিম, সে অ্যাডভান্স, সে আগে আগে সিজদা চলে গেছে, এরকম হয় না? ইমাম সালাম ফিরাইতে পারে না, এর আগে তার সালাম ফিরানো হয়ে যায়, হয় না? হয় না? তাহলে এই ক্ষেত্রে ইমাম যে সমস্ত কাজগুলো করে, সে কাজগুলোর সাথে তার পিছনে যারা মুক্তাদি থাকবে তাদের অনুসরণ করতে হবে। এই অনুসরণটা করার নিয়ম হলো, ইমাম বলার আগেও না বা ইমাম করার আগেও না, বেশি পরেও না, সাথে সাথে। কি বললাম বলেন? সাথে সাথে, বেশি দেরি হবে না। তবে ইমাম আগে শুরু করবে, তারপরে সে শুরু করবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আগেও করা যাবে না, বেশি দেরি করাও যাবে না। অনেকে দেরি করে, অনেকে অনেক সিজদা থেকে উঠে বসে আছে, অনেকে সিজদা করে আছে। কথা বলছে, এটা কেন হয় এটা আমি এখন বলবো। এটা কত বড় গুনাহ। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি ইমামের আগে কোন রুকুন আদায় করে নামাজে, তাহলে সে যেন ভয় করে, সে যেন এটা আশঙ্কা করে। আল্লাহ রাসূল বলে দিয়েছে যে তার চেহারাকে গাধার চেহারার মতো বানিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। কাজে এটা যেন তার চেহারা যেন এরকম না হয়, এই জন্য সে যেন নামাজে ইমামের আগে কোন রুকুন করা থেকে যেন সে কি থাকে? বিরত থাকে। এটা করা যাবে না। এখন আসেন একটু বিস্তারিত আলোচনা করি। ইমাম যে কাজগুলো করে, 2 ধরনের কাজ। কিছু কাজ আছে বলে মুখ দিয়া,
যেমন কেরাত পড়ে, আল্লাহু আকবার বলে, তারপর তাসবিহ পড়ে, রুকু সিজদায় তাসবিহ পড়ে, তাশাহুদ পড়ে, দুরূদ পড়ে, দোয়া মাসুরা পড়ে, ইমাম সাহেব এই কাজগুলো করে না? এটা একটা কাজ, মানে বলা, মুখ দিয়ে বলা। আরেকটা হলো মুখ দিয়ে বলে না, করে, রুকু করা, সিজদা করা, এগুলো তো মুখ দিয়ে বলে না, শুধু তাকবীর গুলো বলে, কিছু কাজ আছে করে। তাহলে কয় ধরনের হইল? দুই ধরনের, কিছু বলে আর কিছু করে। যেগুলো ইমাম সাহেব বলে এর মধ্যে একটা হলো কিরাত। কি বলেন? কিরাত। সূরা ফাতিহা পড়ে, তারপরে আরো সূরা ফাতিহার সাথে সূরা মিলাই কিরাত পড়ে। এই কিরাতে সূরা ফাতিহা অন্য কিরাত হোক, ইমামের পিছনে যারা থাকবে তারা ইমামের এই কিরাতে অনুসরণ করতে পারবে না, অর্থাৎ ইমামের সাথে সাথে কিরাত করতে পারবে না। সুস্পষ্ট মাসালা, এখানে কোনো দ্বিমত নাই। দ্বিমত আছে অন্যরা করে, কিন্তু এখানে ইমামের পিছনে যারা থাকবে এটা নিয়ে কোনো দ্বন্দ্ব ফাসাদ করার কোনো সুযোগ নাই এবং দলিল ভিত্তিক আলোচনা করার কোনো সুযোগ নাই। অনেকে বলবে হাদিসের মধ্যে আসছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ যারা সূরা ফাতিহা পড়বে না তাদের নামাজ হবে না। অর্থাৎ এর দ্বারা বোঝায় যে ইমামকেও সূরা ফাতিহা পড়তে হবে, ইমামের পিছনে যারা থাকবে তাদেরকেও কি করতে হবে? সূরা ফাতিহা পড়তে হবে। এটা তারা দলিল দিয়ে বলে যে সকলের সূরা ফাতিহা পড়তে হবে এবং কিরাতও পড়তে হবে, তারা পড়ে। অনেকে পড়ে, অনেকে আমার পিছনে নামাজ পড়ে, আমি শুনি সে কিরাত পড়ে না, এটা করবেন না। এটা হানাফি মাযহাব অনুযায়ী না, শুধু অনেক সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত, এবং হানাফি মাযহাবের সহিহ মাসালা হলো ইমামের পিছনে ইমাম আস্তে কিরাত পড়ুক, জোরে কিরাত পড়ুক, ইমামের পিছনে কোনো মুসল্লি তার সাথে সাথে ওই সময় কিরাত পড়বে না। যখন সে জোরে আওয়াজে পড়বে ইমাম সাহেব, তখন চুপ করে তার কিরাত শুনবে। ওয়াইদা কুরিআল কুরআন, হাদিস কোরআনের মধ্যে আসছে, যখন কোরআন পড়া হয়, অর্থাৎ নামাজের মধ্যে যখন কিরাত পড়া হয়, তখন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কান লাগিয়ে শোনো এবং চুপ করে শোনো। কে বলছে? কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সূরা আরাফের আয়াত। কথাটা বলছেন, এবং হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে আসছে, যখন ওয়াইদা ক্বরাআল কুরআন, এর আগে হাদিস আছে, ইমাম যখন কিরাত পড়বে ফাআনসিতু, আল্লাহ রাসূল বলেন তোমরা কি থাকো? চুপ থাকো। এখন বলবেন ওই হাদিসটা একটা বলছে যে সকলের সূরা ফাতিহা পড়তে হবে, না হলে নামাজ হবে না। অন্য আরো অনেক হাদিস আছে। একটা হাদিস আছে, মান কানা লাহু ইমামুন, যার ইমাম আছে, যার কি আছে? ইমাম আছে, ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন, ওই ইমামের কিরাতি ওই মুক্তাদির কিরাত হিসাবে ধর্তব্য হবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যার ইমাম আছে, ওই ইমাম কিরাত পড়া মানে হলো সে মুক্তাদিদের পক্ষ থেকে কিরাত কি করছে? পড়ে ফেলছে। কথাটা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, একাকী যখন নামাজ পড়বেন অথবা ইমাম যখন নামাজ পড়াবে, তখন সে তাকে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে, অন্য সূরা পড়তে হবে। কিন্তু আর একাকী নামাজ পড়লে তখনও সূরা ফাতিহা পড়তে হবে, অন্য সূরা পড়তে হবে। কিন্তু যখন ইমামের পিছনে কোনো ব্যক্তি নামাজ পড়বে, মুক্তাদিদের জন্য তার পিছনে আস্তে পড়ুক, ইমাম জোরে পড়ুক, কোনো অবস্থায় পিছনে সূরা ফাতিহা সহ কোনো কিরাত পড়া যাবে না, তাহলে মাকরুহে তাহরিমি হবে নামাজ। এই নামাজকে দ্বিতীয়বার পড়া ওয়াজিব হয়। এইজন্য এই ভুল আর করব আমরা না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। এটা একটা গেল, সংক্ষেপে বললাম। এছাড়া ইমাম আরো অনেক তাসবিহ পড়ে, যেমন রুকুতে যাওয়ার সময় তাকবীর বলে, বলে না? সিজদা যাওয়ার সময় তাকবীর বলে। এই তাকবীর কি মুক্তাদিরা বলবে কিনা বলেন তো? বলবে না? বলবে না? হ্যাঁ, এটা বলা সুন্নাত, এটা বলতে হবে। ঠিক আছে। ইমাম তাশাহুদ পড়ে, ইমাম দুরূদ পড়ে, দোয়া মাসুরা পড়ে, দোয়া কুনুত পড়ে। যখন আমরা বেতের নামাজ জামাতের সাথে পড়ি, তখনও এগুলো ইমামের সাথে সাথে মুক্তাদিও পড়বে। শুধু পড়বে না কি? কিরাত। কি পড়বে না? কিরাত পড়বে না। আচ্ছা, এখানে একটা বিষয়, দুইটা বিষয়। ধরেন তাকবীরে তাহরিমার সময়, তাকবীরে তাহরিমার সময় আমরা হাত উঠাই, হাত উঠাই না? হাত উঠানো সুন্নাত, আর আল্লাহু আকবার বলা এটা কি? ফরজ। ধরে বলেন কি? অনেকে মুখ বুজে থাকে, মুখ বন্ধ করে রাখে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, উনি সাথে সাথে কি এই যে মুখে কোনো কিছু উচ্চারণ করে নাই। এই যে প্রত্যেককে ইমামকে, ইমামের পিছনে হাজারটা কোটি কোটি মুসল্লিও থাকলে প্রত্যেককে তাকবীরে তাহরিমার সময় আল্লাহু আকবার বলা ফরজ। যদি কোনো মুসল্লি ইমামের পিছনে ইক্তেদা করছে কিন্তু শুরুতে কি বলে নাই আল্লাহু আকবার, তাহলে ধরা হবে সেই ইমামের পিছনে নামাজই পড়তেছে না, সে এমনি দাঁড়ায় গেছে। মনে থাকবে এটা আপনাদের সকলে। আর বাকি যত তাকবীর আছে ওগুলো বলা সুন্নাত। রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, সিজদা দেওয়ার সময়, ওগুলো যদি আপনি নাও বলেন নামাজের অত ক্ষতি হবে না। কিন্তু তাকবীর তাহরিমা, নামাজ যখন শুরু করে তখন আল্লাহু আকবার বলতে হয় না?
প্রত্যেকের বলা, এটা ইমাম বললে সকলের পক্ষ থেকে আদায় হবে না, প্রত্যেককে ভিন্ন ভিন্ন করে বলতে হবে। এই একটা মাসালা মনে থাকে। 2 নম্বর মাসালা হলো নামাজের শেষে সালাম ফিরায়। ইমাম কি বলে? আসসালামু সালাম। চেহারা ফিরানোটা সুন্নাত, কিন্তু আসসালামু এই এতটুকু শব্দ বলা ওয়াজিব। শুধু ইমামের জন্য ওয়াজিব না সকল মুক্তাদিদের জন্য ওয়াজিব? সকল মুক্তাদিদের জন্য ওয়াজিব। অনেকে বলে না। আজকে মাসালা শোনার পরে আমাদের আর ভুল হবে না ইনশাআল্লাহ। তাদের সকলে বলতে হবে এটা ওয়াজিব বলা। তো শুরুতে ফরজ আর এটা কি ওয়াজিব, আর বাকি মাঝখানে যেগুলো আছে এগুলো সুন্নাত। মনে থাকবে ইনশাআল্লাহ। একটা মাসালা গেল। আচ্ছা, এটা তো গেল। আর কিছু কাজ আছে যে কাজগুলো ইমাম করে, এগুলো মুক্তাদিও করবে। ইমাম রুকুতে গেলে মুক্তাদিরা রুকুতে, সে সিজদা গেলে সে সিজদা দেবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, এখন ক্লিয়ার করেন, শোনেন ভালো করে। ইমামের অনুসরণ করার ক্ষেত্রে কিছু জিনিস আছে যে দেখা যায় ইমাম আগে আদায় হয়ে গেছে, মুক্তাদির এখনো আদায় হয় নাই, তখন কি করবে? একটা কথা মনে রাখবেন, ইমাম যখন রুকু থেকে উঠে যাবে তখন মুক্তাদিদের জন্য ওয়াজিব হলো ইমামের অনুসরণ করা। অনুসরণ করাটা ওয়াজিব, এটা সুন্নাত না। ইমাম যখন সিজদা থেকে উঠে যাবে তখন মুক্তাদির জন্য ওয়াজিব হলো ইমামের অনুসরণ করা, অর্থাৎ তার সাথে সাথে সিজদা থেকে উঠে যাওয়া। এই ইমামের রুকুনগুলোতে ইমামের অনুসরণ করাটা সুন্নাত না ওয়াজিব? ওয়াজিব। এখন মাসালা বোঝেন, কখনো যদি ওয়াজিব ওয়াজিব সাংঘর্ষিক হয়ে যায় তখন কি করবেন? উদাহরণস্বরূপ ভালো করে বোঝেন, যেমন প্রথম বৈঠকে তাশাহুদ পড়া। কি পড়া? তাশাহুদ পড়া। তাশাহুদ পড়া ইমামের জন্য ওয়াজিব, মুক্তাদিদের জন্য কি ওয়াজিব। এখন ধরেন আপনার তাশাহুদটা অতটা ইয়াদ নাই মানে স্মরণ নাই, আস্তে আস্তে পড়তে হয়। ইমাম সাহেব তো একবার আস্তে আস্তে পড়বে না, ইমাম সাহেব সমস্ত মুসল্লিদের দিকে লক্ষ্য রেখে নামাজ পড়ায়। ইমামের পিছনে দুর্বল লোক আছে, অসুস্থ লোক আছে, বৃদ্ধ লোক আছে না নাই? তখন আল্লাহ রাসূল বলেন শুধু যুবকদের দিকে লক্ষ্য রেখে নামাজ পড়ানো যাবে না, সকলের দিকে লক্ষ্য রেখে মিডিয়াম গতিতে নামাজ পড়াইতে হবে। বাস, সে তো তার হিসাবে নামাজ পড়তেছে, তাশাহুদ পড়তেছে। দেখা যায় ইমাম সাহেবের একটু আগে আগে কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। মুক্তাদিদের শেষ হয় নাই, তাই ইমাম সাহেব শেষ হলে তো বসে থাকতে পারবে না, কারণ বসে থাকলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এটা বলা পরিমাণ বসে থাকলে তো সিজদা সাহু কি হয়ে যাবে? আবশ্যক হয়ে যাবে। এইজন্য সে তো উঠে যাবে, ইমাম সাহেব কি যাবে? উঠে যাবে। কিন্তু মুক্তাদিদের এখনো তাশাহুদ শেষ হয় নাই। এখন এখানে দুইটা বিষয় ভালো করে বুঝেন। ইমাম সাহেব উঠে গেছে, ইমাম সাহেবের অনুসরণ করে আপনার জন্য উঠে যাওয়া ওয়াজিব, আবার আপনার জন্য তাশাহুদ পড়াটাও কি ওয়াজিব। তাহলে সাংঘর্ষিক হয়েছে ওয়াজিব ওয়াজিবে। মাসালা বুঝেন নাই মনে হয়? ইমাম সাহেব উঠে যাচ্ছে, তাই ইমাম সাহেবের অনুসরণ করা আপনার জন্য কি ওয়াজিব। আবার তাশাহুদ আপনার শেষ হয় নাই, তাশাহুদ পড়াটাও আপনার জন্য কি ওয়াজিব। তাহলে এখন সাংঘর্ষিক হয়েছে কিসে? ওয়াজিব। এখন আপনি কি করবেন? শরীয়ত বলছে এখন যেহেতু ওয়াজিব ওয়াজিবে সাংঘর্ষিক হয়েছে, তাহলে ইমাম সাহেবের অনুসরণ একটু পরে করে, একটু তাড়াতাড়ি করে তাশাহুদটা শেষ করে তারপর তাড়াতাড়ি কি করে, যেহেতু তাশাহুদ পড়াটা ওয়াজিব আবার অনুসরণ করাটা ওয়াজিব, ঠিক আছে, যেন মোটামুটি ভাবে ওয়াজিবটা শেষ হয়ে তারপর অনুসরণ করা যায়। এখন আবার এরকম করেন না, আস্তে আস্তে পড়তেছেন, ইমাম সাহেব দাঁড়িয়ে আরেক রাকাত আবার রুকু দিয়েছেন, আপনি বসে আছেন, এরকম করতে হবে না। দ্রুত গতিতে তাড়াতাড়ি তাশাহুদটা শেষ করে এরপর অনুসরণ করেন, এতে গুনাহ হবে না। মনে থাকবে? এটা গেল। আবার কখনো দেখা যায় ওয়াজিব আর সুন্নাতে সাংঘর্ষিক হয়ে যায়। কিসে? ওয়াজিব আর সুন্নাতে। এটা দুইটা উদাহরণ দেব, ভালো করে বলেন। আগে গেছিল ওয়াজিব ওয়াজিবে, এখন ওয়াজিব আর সুন্নাতে। যেমন ধরেন রুকুতে তাসবিহ পড়া, এটা কি ওয়াজিব না ফরজ না সুন্নাত? সুন্নাত। বলেন কি? সুন্নাত। রুকুতে সিজদায় তাসবিহ পড়া কি সুন্নাত। ভালো করে মনে রাখবেন। এখন ইমাম সাহেব তাসবিহ 3 বার পড়ে, কারণ সকলের দিকে লক্ষ্য রেখে নামাজ পড়ে যায়। 3 বার পরে সে কি গেছে? রুকু থেকে উঠতেছে, সিজদা থেকে উঠতেছে। তাহলে এই যে উঠতেছে, আপনার জন্য ওয়াজিব হলো ইমামের অনুসরণ করা, এটা হলো ওয়াজিব। আপনি এখন উঠবেন, কিন্তু আপনার এখনো তাসবিহ শেষ হয় নাই, তাহলে তাসবিহ পড়াটা কি সুন্নাত, আর ইমামের অনুসরণ করা ওয়াজিব। তাহলে সাংঘর্ষিক হয়েছে সুন্নাত আর ওয়াজিব। এখন আপনি কি করবেন? এখন আপনার উপরে আবশ্যক হলো সুন্নাত ছেড়ে দেন, যতটুকু পড়ছেন বাস অতটুকু শেষ। এখন সাথে সাথে ইমামের কি করেন? অনুসরণ করেন। এটা করে না মুসল্লি, বলেন না খুব বেশি আমি আরো অনেকবার পড়ে তারপর তাড়াতাড়ি অনেকবার পড়ে তারপর ইমামের অনুসরণ করব না। ইমামের অনুসরণ করাটা ওয়াজিব, আর রুকু সিজদা তাসবিহ পড়াটা কি বলেন? সুন্নাত। তখন আর আপনি পড়তে পারবেন না, যতটুকু পড়ছেন বাস হয়ে গেছে। এখন আপনি ইমামের কি করেন? অনুসরণ করেন। এইটা একটা উদাহরণ দিলাম। 2 নম্বর উদাহরণ হলো ইমাম যখন সালাম ফিরায়, সালাম ফিরানোটা কি বলেন?
কথা বলে না, ওয়াজিব। তাহলে ইমামের এই ওয়াজিবের অনুসরণ করাটা মুক্তাদির উপর কি ওয়াজিব। এখন দেখা গেল ইমামের তো তাশাহুদ, দোয়া, দুরুদ, দোয়া মাসুরা সব শেষ হয়ে গেছে, এখন সালাম ফিরাচ্ছে। আপনার তাশাহুদ শেষ হয়ে গেছে, দুরুদও শেষ হয়ে গেছে উদাহরণস্বরূপ, কিন্তু এখনো দোয়া মাসুরা শেষ হয় নাই। এর আগে ইমাম সাহেব কি করছে? সালাম, ইমাম সাহেব শেষ হয়ে গেছে, সালাম ফিরাচ্ছে। এখন ইমাম সাহেব যেহেতু সালাম ফিরাচ্ছে, তাহলে ইমামের অনুসরণ করে আপনার উপর সালাম ফিরানোটা ওয়াজিব। আর দুরুদ, দোয়া মাসুরা পড়া ওয়াজিব না সুন্নাত? সুন্নাত। জোরে বলেন কি সুন্নাত। এখন আপনার শেষ হয় না, আপনি কি করবেন? ইমাম তো সালাম ফিরিয়ে ফেলছে, আপনার এখনো শেষ হয় নাই, আপনি বসে থেকে দোয়া মাসুরা পড়লেন, দুরূদ পড়লেন, এরপরে 1 মিনিট আধা মিনিট পরে তারপরে একা সালাম ফিরিয়ে দেন, হবে? হবে না। এখানে ওয়াজিব আর সুন্নাতের সাংঘর্ষিক। আপনার যতটুকু হয়েছে বাস ততটুকু পড়ে এখানে শেষ করে ইমামের সাথে সাথে কি ফিরাতে হবে? সালাম ফিরাতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? স্পষ্ট করে দিন আমি এই মাসালাগুলো। আজকের 2 নম্বর মাসালা গেল এটা। আচ্ছা, হ্যালো, আজকের গুরুত্বপূর্ণ মাসালা খুব মন লাগিয়ে শোনেন, যেটা গত জমায় বলার ইচ্ছা করছিলাম। 2টা হয়েছে, 8টা মাসালার মধ্যে 2টা, সময় আছে 15 মিনিট। নামাজের মধ্যে রাকাত নিয়ে যদি কোনো সন্দেহ হয়, ঘুমাইতেছেন, নামার দিকে তাকাইছেন, কথা বলে না, এটা কি খুব সাধারণ কোনো মাসালা না? আমাদের জানার জন্য খুব জরুরি মাসালা, জরুরি না? নামাজ নিয়ে রাকাত সংখ্যা, নামাজের মধ্যে রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হয় না? হয় না? আমার দিতে হয়। আপনি যদি আরো মনোযোগ সহকারে, হইতে পারে আপনার নামাজের মনোযোগ আরো বেশি হইতে পারে, নামাজে হয়তো আপনার হয় না, কিন্তু হয়। হয় না? হয় না? হয়। নামাজ রাকাত সংখ্যা নিয়ে 4 রাকাত নামাজে দেখা যায় অনেক সময় 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, 1 রাকাত হইলো না 2 রাকাত হইলো, সন্দেহ প্রায়ই হয়। হয় না? কি করবেন আপনি এখন? ভালো করে শুনেন। যদি আপনার জীবনে বালেগ হওয়ার পরে তখন আপনি নামাজ শুরু করছেন, আপনার জীবনে এটা প্রথম হয়েছে, আগে কখনো হয় নাই, আগেও নামাজ পড়ছেন আপনি কিন্তু কখনো হয় নাই, জীবনে এটা প্রথম হয়েছে। কয়বার হয়েছে? একবার। এই প্রথম আমার জীবনে এই নামাজের মধ্যে রাকাত নিয়ে সন্দেহ হয়েছে। এখন শরীয়ত বলে আপনি নামাজ ছেড়ে দেন, আপনি নামাজ ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আবার নতুন করে নামাজ কি করে শুরু করেন। যদি জীবনে এটা কি হয়? প্রথম হয়, বারবার না। মাসালা মনে থাকবে? আর যদি এরকম অভ্যাসে পরিণত হয়ে যায়, বারবার হয়, এই রোগ হয়ে গেছে, দেখা যায় 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পর 1 মাস পরে, মানে প্রায় হয়, তাহলে এটা জীবনে একবার হয় নাই, এটা বারবার হচ্ছে। এটা কি হচ্ছে? বারবার হচ্ছে। এইখানে মাসালা, আমাদের সবাই এই রোগে আমরা আক্রান্ত, আমাদের সকলেরই বারবার হয়। তাহলে আমরা কি করব এখন? এখন 2 ধরনের এখানে মাসালা। আপনি এখন চিন্তা করেন যে আসলে আমার রাকাত কয়টা হইল, 2 না 3? যেদিকে আপনার মন বেশি ধাবিত হবে, প্রবল ধারণা যার ব্যাপার হবে, ওইটাকে ধরে বাকি নামাজ পূর্ণ করবে। আপনার নামাজের পরে সিজদা সাহু দিতে হবে না, অর্থাৎ যেটার ব্যাপারে ইয়াকিন হবে। উদাহরণস্বরূপ 2 রাকাত হইল না 3 রাকাত হইল, এরকম সন্দেহ হয়ে গেছে, তাড়াতাড়ি আপনি চিন্তা করে বের করে ফেলেন যে 2 রাকাত হইল না 3 রাকাত হইল। এই 2 রাকাত না 3 রাকাত, যার ব্যাপারে আপনার মন বেশি সাই দিবে, প্রবল ধারণা হইতে হবে, সন্দেহ না। একটা সন্দেহ, একটা প্রবল ধারণা যে না, আপনার খুব আপনি আত্মবিশ্বাসী যে আমার 2 রাকাতই হয়েছে, তাহলে 2 রাকাত ধরে বাকি নামাজ কি করবেন? পূর্ণ করবেন। অথবা আপনার প্রবল ধারণা আমার 3 রাকাতই হয়েছে, তাহলে 3 রাকাত ধরে বাকি নামাজ কি করবেন? পূর্ণ করবেন। ঘুমাইতেছেন, মনে এটা বুঝছেন না? যদি প্রবল ধারণা হয়, তাহলে যার ব্যাপারে, যে রাকাত সংখ্যার ব্যাপারে প্রবল ধারণা হবে, ওইটা ধরে বাকি নামাজ কি করবে? পূর্ণ করবে। আর যদি প্রবল ধারণা না হয়, এইটাই বেশি হয়, সন্দেহ লেগে আছে। সন্দেহ কি আছে? লেগে আছে যে 2 রাকাত হইলো না 3 রাকাত হইলো, 3 রাকাত হইলো না 2 রাকাত হইলো, কোনটার ব্যাপারে প্রাধান্য দিতে পারি না, এরকমই বেশি হয় না? তখন আপনি কি করবেন? তখন হলো 2টা সন্দেহ, তো 2টা বিষয় নিয়ে হয়, এই 2টার মধ্যে যেটার সংখ্যা কম ওইটা ধরবেন। যেমন উদাহরণ 3 4, 3 4 এর মধ্যে সংখ্যা কোনটা কম? 3। কত? 3। তাহলে 3 ধরবেন, 3 ধরে বাকি নামাজ পূর্ণ করবেন। 1 2 কোনটা কম? কথা বলেন না, কোনটা কম? 1। তাহলে 1 ধরে বাকি নামাজ পূর্ণ করবেন। 2 3 কোনটা কম? কথা বলেন 2। তাহলে 2 ধরে বাকি নামাজ পূর্ণ করবেন। কারণ কম যেটা, এইটা ইয়াকিন। এটা আপনি ধরেন 2 আর 3 এর উপর সন্দেহ হয়েছে, কোনটা আপনি প্রাধান্য দিতে পারতেছেন না, কিন্তু 2 না ধরে 3 ধরলেন, কিন্তু বাস্তবে হয়েছে কত? 2। আপনি ধরছেন কত? 3। তাহলে নামাজের ভিতরে সমস্যা হয়ে গেল না? কিন্তু যেটা কম ওইটা নিশ্চিত হয়েছে, ওইটা নিশ্চিত হয়েছি, এই জন্য কমটা ধরতে হবে। কমটা ধরে বাকি নামাজ পূর্ণ করবেন।
এবং প্রত্যেক রাকাতে বসতে হবে, তাশাহুদ পড়তে হবে। এই মাসআলাটা জটিল। এই মাসআলার ক্ষেত্রে প্রত্যেক রাকাতে বসতে হবে, তাশাহুদ পড়তে হবে এবং নামাজের শেষে সিজদা সাহু দিতে হবে। উদাহরণস্বরূপ, না বললে বুঝবেন না। যেমন ধরেন আপনার নামাজের মধ্যে সন্দেহ হয়েছে, 4 রাকাত নামাজ, কয় রাকাত নামাজ? 4 রাকাত নামাজে সন্দেহ হয়েছে 1 রাকাত না 2 রাকাত। একটা মাসআলা বলি, 1 রাকাত না 2 রাকাত? নামাজ কয় রাকাত? সন্দেহ হয়েছে 1 রাকাত পড়লাম না 2 রাকাত পড়লাম। কোনটার ব্যাপারে আপনি প্রাধান্য দিতে পারতেছেন না, ইয়াকিন হয় না। এখন ধরবেন কয় রাকাত? আর সবাই বলেন না কেন, মাসআলা বলেন না, কয় রাকাত? 1 রাকাত। তাহলে 1 রাকাত আপনি এটাকে ধরে এখানে বৈঠক করতে হবে, এখানে বসতে হবে, বসে তাশাহুদ পরে আবার দাঁড়াবেন, দাঁড়াইয়া আবার আরেক রাকাত পড়বেন, আরেক রাকাত পরে যখন আপনি সিজদা দিবেন, সিজদা দিয়ে আবার কি করতে হবে? বসতে হবে, বসে তাশাহুদ পরে আবার দাঁড়াবেন, আবার দাঁড়িয়ে তৃতীয় রাকাত পরে আবার সিজদা দিয়ে আবার বসতে হবে, আবার বসে এখানে কি পড়তে হবে? তাশাহুদ পড়তে হবে। এরপর দাঁড়িয়ে চতুর্থ রাকাত পরে আবার বসে সালাম ফিরে নামাজ শেষ করতে হবে এবং সিজদা সাহু দিতে হবে। কেন? এটার কারণ আছে। এই কারণ বলতে গেলে এখন অনেক সময় লাগবে। কথাটা বুঝছেন? এটা হলো দুদুল্যমান থাকলে। আর যদি ইয়াকিন হয়ে যায় যে 2 রাকাত না 1 রাকাত, আপনি নিশ্চিত যে আমার কয় রাকাত হয়েছে? 2 রাকাত হয়েছে, আপনি নিশ্চিত যে আমার 1 রাকাত হয়েছে, তাহলে আর ওই রকম প্রত্যেক রাকাতে বসতে হবে না, বরঞ্চ নিয়ম অনুযায়ী নামাজ শেষ করে এরপর সিজদা সাহু দিতে হবে না, নামাজ শেষ করে ফেলবে। কথাটা বলছেন? ক্লিয়ার হয়েছে মাসালা? কিন্তু কখনো যদি এরকম হয় যে আপনি চিন্তা ভাবনা করতে করতে একরকম পরিমাণ বিলম্ব হয়ে গেছে, বুঝেন নাই? যেমন দাঁড়ানো অবস্থায় আছেন, আপনি কিরাত পড়তেছেন না, কিছু পড়েন না, কোনো কিছু আদায় করতেছেন না, কিন্তু চিন্তা করতেছেন, চিন্তা করতে করতে দেখা যায় 3 আয়াত পরিমাণ আপনার বিলম্ব হয়ে গেছে। তাহলে এই 3 আয়াত পরিমাণ যে বিলম্ব হলো শুধু চিন্তা করে বের করার জন্য, এর মধ্যে আপনি কিছু করতেছেন না। একটা যে আমি পড়তেও আছি আবার চিন্তা করতেছি, এটা একটা বিষয়। আমি পড়তে আছি, আমি আমার নামাজের রুকুনগুলো আদায় করতেছি আবার চিন্তা করতেছি। আরেকটা হলো না, রুকুন টুকুন সব বাদ দিয়ে আমি শুধু চিন্তা নিয়ে বসে আছি এবং আমার 3 আয়াত পরিমাণ বিলম্ব হয়ে গেছে। তাহলে এই যে বিলম্বটা হইল, কোন রুকুন আদায় করলেন না, এই কারণে কি হয়েছে? সিজদা সাহু আবশ্যক হয়ে গেছে। এই কারণে নামাজের শেষে কি করতে হবে? সিজদা সাহু দিতে হবে। মাসালা ক্লিয়ার হয়েছে? আর যদি এটা না বুঝে আসে তাহলে পরে আবার বুঝে নেবেন। আচ্ছা, এখন আরেকটা মাসালা, গুরুত্বপূর্ণ মাসালা, মাসবুকের মাসালা। আজকে 4 নম্বর মাসালা। মাসবুক কাকে বলে? বলেন, মাসবুক কে? একজন বলেন না, মাসবুক কে? মাসবুক হলো ইমামের সাথে যে 1 রাকাত 2 রাকাত 3 রাকাত নামাজ বা 4 রাকাতই পায় নাই, একবারে নামাজের শেষ বৈঠকে এসে পাইছে, মানে ইমামের সাথে কিছু নামাজ কমপক্ষে 1 রাকাত নামাজ পায় নাই, তার নাম কি? মাসবুক। তার নাম কি? মাসবুক। এই মাসবুক সে তার নামাজ কিভাবে আদায় করবে এটা এখন আলোচনা হবে। ভালো করে মন লাগিয়ে শুনবেন, এটা আমাদের খুবই জরুরি। এখানে প্রথম কথা হলো, আমরা দেখতে পাই এটা এবং মসজিদ সহ বিভিন্ন জায়গায় হয়। কি হয়? যে ইমাম সাহেব রুকুতে গেছে, এখনো সে রাস্তায় আছে, দৌড় দিয়ে এসে রুকুতে শরীক হওয়ার জন্য, ওই রাকাত পাওয়ার জন্য দৌড় দিয়ে এসে নামাজে শরীক হয়, অথবা ওযু করতেছে দৌড় দিয়ে এসে নামাজে শরীক হয়। এই কাজটা কেউ করবেন না। এই কাজটা করা একেবারেই ভুল এবং হাদিসের মধ্যে নিষেধ আসছে। এক সাহাবীর ঘটনা আমি বলছিলাম। এক সাহাবী রুকুতে গেছে, আল্লাহর রাসূল তো দৌড় দিয়ে এসে নামাজে আল্লাহর রাসূলের সাথে রুকুতে শরীক হবে, মানে রুকু পাওয়া মানে রাকাত পাওয়া, এটা বলবো এখন আর কি। তো কাতারে আসতে পারে নাই, 2 কাতার পিছনে ওই জায়গায় এসে দাঁড়াই গেছে, ওই জায়গায় এসে আল্লাহু আকবার বলে রুকুতে শরীক হয়েছে। উচিত ছিল যে যেখানে খালি সেখানে এসে দাঁড়িয়ে এরপরে তাকবীর বলে নামাজে অংশগ্রহণ করা, কিন্তু সেটা না করে কি করছে? 2-3 কাতার পিছনে ওই রুকু ধরার জন্য 2-3 কাতার পিছনে এসে তাকবীর বলে রুকুতে চলে গেছে। কথা বলছেন? নামাজের শেষে এক সাহাবী এসে আল্লাহর রাসূলের কাছে বলল যে ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী এই কাজ আজকে করছে। তা আল্লাহর রাসূল তাকে বলল, যাদাকাল্লাহু হিফসা ফালা তাউদ, তুমি যে কাজটা করছো আল্লাহ তোমার নামাজের ব্যাপারে যে তোমার আগ্রহ, এই আগ্রহ আরো বাড়িয়ে দিক, তবে দ্বিতীয়বার এই কাজ আর করবে না, বরঞ্চ আল্লাহ রাসূল বলেন ইমশু, আস্তে আস্তে করে হেঁটে আসো। তুমি যে গতিতে হাঁটতেছিলে ঠিক ওই গতিতে নামাজকে ধরার জন্য তোমার গতি থেকে গতি বাড়াবে না। কথা বুঝাচ্ছে? দৌড় দিবে না এবং গতি বাড়াবে না, মিডিয়াম গতিতে আস্তে আস্তে গাম্ভীর্য এবং ভাব নিয়ে সুন্দর করে মসজিদে এসে ঢুকবে। ঢুকে ইমামকে যেখানে পাবে সেখানে তুমি শরীক হও। যদি 2 রাকাত চলে যায় তাহলে এটা পরে পূর্ণ করে নাও, আর যদি পুরো নামাজ পাও তাহলে ইমামের সাথে তো নামাজ শেষ হয়ে গেছে। কিন্তু দৌড় দিয়ে আসা যাবে না, এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ।
আচ্ছা, এখানে একটা মাসালা হলো, প্রায় আমার কাছে জিজ্ঞাসা করে যে রাকাত পাওয়া এটা কি রুকুর সাথে সম্পর্ক না সিজদার সাথে সম্পর্ক? বলেন তো, বলেন, সবাই বলেন। রুকুর সাথে। অনেকে এটা সিজদা পাওয়া মানে রাকাত পাওয়া না। যে ব্যক্তি রুকু পাইছে তাহলে ধরতে হবে সে ওই রাকাত পাইছে। রুকু যদি না পায় তাহলে ওই রাকাত সে পায় না, যদিও দুই সিজদা দিয়েছে সে, কিন্তু রুকুতে ইমামের সাথে যদি শরীক না হয় তাহলে সে ওই রাকাত পায় না। এটা যেন মনে থাকে। আচ্ছা, মাসবুক কিভাবে নামাজ আদায় করবে? সময় হতো নাই। মাসবুক তার নামাজ আদায় করবে কিভাবে? ধরেন কয়েকটা উদাহরণ দিয়ে আমি বুঝাই। মাসবুক এক রাকাত নামাজ পায় নাই, 4 রাকাত নামাজের কয় রাকাত পায় নাই? 3 রাকাত পায় নাই, 1 রাকাত পাইছে। ভালো করে বুঝেন, কয় রাকাত পাইছে? 1 রাকাত। ইমামের সাথে কয় রাকাত পাইছে? পায় নাই কয় রাকাত? 3 রাকাত। 3 রাকাত পায় নাই। ইমামের সালাম ফিরানোর পরে সে দাঁড়িয়ে কয় রাকাত আদায় করবে? 3 রাকাত। এই 3 রাকাত সে কিভাবে আদায় করবে? বলেন কিভাবে আদায় করবে? এই 3 রাকাতকে সে তার নামাজের প্রথম নামাজ হিসাবে ধরবে। প্রথম নামাজ হিসাবে ধরবে। আসুন, ইমাম সাহেবের সাথে যে রাকাতটা সে পেয়েছে সেই রাকাতটা কি কেমন রাকাত? ওই রাকাতে কি ইমাম সাহেবের সাথে যে রাকাতটা পেয়েছে এটা কি নামাজের প্রথম রাকাত না সর্বশেষ রাকাত? বলেন সর্বশেষ রাকাত। সর্বশেষ রাকাতে ফরজ নামাজে ইমাম শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে, নাকি সূরা ফাতিহা পড়তে হয়, কোন সূরা মিলানো যায় না। এই রাকাতটা সে পাইছে। এইরকম রাকাত কয়টা আছে? 2টা আছে না? কথা বলেন না, কয়টা? 2টা। আর 2 রাকাত আছে, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়, সূরা মিলাইতে হয়, পরের 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হয়। তাহলে সে পাইছে একবার শেষ রাকাত, অর্থাৎ যেখানে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ছে। তো 3 রাকাত পায় নাই। কোন 3 রাকাত পায় নাই? প্রথম 2 রাকাত এবং তৃতীয় রাকাত পায় নাই। তাহলে সে একবারে প্রথম থেকে আদায় করবে, অর্থাৎ সে দাঁড়িয়ে সানা পড়বে। সানা পড়বে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বে, একটা সূরা মিলাবে, একটা সূরা মিলাবে, রুকু করবে, সিজদা করবে। কয় রাকাত হইল? 1 রাকাত ইমামের সাথে পাইছে, আর 1 রাকাত সে পড়ছে, হইছে কয় রাকাত? 2 রাকাত পরে বসতে হয়। 2 রাকাত পরে একটা বৈঠক আছে না নাই? এখন 1 রাকাত পরে বসবে। 2 রাকাত হলো কিভাবে? 1 রাকাত সে নিজে পড়ছে, আর 1 রাকাত ইমাম সাহেবের সাথে পাইছে। কয় রাকাত হইছে? 2 রাকাত সে বসবে, তাশাহুদ পরে দাঁড়াবে, দাঁড়িয়ে দ্বিতীয় রাকাত সূরা ফাতিহা পড়বে, আরেকটা সূরা মিলাবে। নামাজের শুরু থেকে আসতে হবে, মিলিয়ে এরপর রুকু করবে, সিজদা করবে। কয় রাকাত হইছে? 3 রাকাত। এরপর দাঁড়িয়ে যাবে, এখানে আর বসবে না। দাঁড়িয়ে যে আছে কয় রাকাত? কোন রাকাত? যে রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা। এখন শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে রুকু করে সিজদা করে নামাজ শেষ করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে ফেলবে। ক্লিয়ার হইছে? এই একটা মাসালা বলতে বাকি নামাজ 2 রাকাত না পাইলে একই সিস্টেম, এটা বুঝে নেবেন। এইভাবে সিস্টেমে মাসবুক কি করবে? নামাজ পড়বে। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ মাসালা হলো, ইমামের যদি সিজদা সাহু আবশ্যক হয়, ইমামের যদি সিজদা সাহু আবশ্যক হয়, ইমামের পিছনে যারা থাকবে তারা যদি মাসবুক হয়, মাসবুক কি ইমামের সিজদা সাহুর সাথে শরীক হবে কি হবে না? কি বলেন আপনি? আমার কথা বোঝেন নাই। ইমামের ভুলের কারণে ইমাম সিজদা সাহু দিবে। ইমাম কি দিবে? সিজদা সাহু দিবে। পিছনে মুসল্লি আছে 2 ধরনের। কিছু মুসল্লি আছে পুরো নামাজ পাইছে, তারা তো ইমামের সাথে সিজদা সাহু দিতেই হবে। আর কিছু মুসল্লি আছে যারা ইমামের সাথে 2-1 রাকাত পায় না, তাদের নাম কি? তাদের নাম কি? মাসবুক। মাসবুক কি ইমামের সিজদা সাহুর সাথে শরীক হবে কি হবে না? হবে, হবে, বলেন হবে। ইমামের সাথে সিজদা সাহুতে শরীক হইতে হবে। তবে কথা হলো সিজদা সাহুর জন্য ইমাম সাহেব যখন ডান দিকে সালাম ফিরাবে, মাসবুক সালাম ফিরাবে না। বাকি সবাই সালাম ফিরাবে। সালাম ফিরাবে না কে? মাসবুক। মাসবুক শুধু সিজদা সাহু 2টা সিজদার সাথে ইমামের অনুসরণ করবে, বাকি সালামের সাথে ইমামের অনুসরণ করবে না। কারণ তার নামাজ কি শেষ? তার নামাজ এখন বাকি আছে না, এইজন্য সে সালাম ফিরাবে না। মনে থাকবে মাসালাটা এটা। এখন কথা হলো মাসবুক তার নামাজ, বাকি নামাজ যেটা ইমাম সাহেবের সাথে সে পায় নাই, এইটা পড়ার জন্য সে দাঁড়াবে না। ইমাম সাহেব যখন সালাম ফিরা তখন দাঁড়াবে না। কখন দাঁড়াবে? ইমাম সাহেব সালাম ফিরানো শুরু করলেই দাঁড়াবে, না একদিকে সালাম ফিরাইলে দাঁড়াবে, নাকি 2 দিকে সালাম ফিরাইলে দাঁড়াবে? এই ঝামেলা আছে না নাই? আছে। এই মাসালা অধিকাংশ মুসল্লি বোঝে না। সহি হলো ইমাম সাহেব উভয় দিকে সালাম ফিরানো শেষ হবে। কি হবে? শেষ হবে। তারপরও 1 সেকেন্ড উচিত। কারণ 1 সেকেন্ড উচিত এই জন্য যে হইতে পারে ইমামের কোন নামাজে ভুল হইছিল, তার সিজদা সাহু তার উপর আবশ্যক হইছে, ইমামের মনে নাই, উভয় দিকে সালাম ফিরিয়ে দিয়েছে। সালাম ফেরানোর পরে ইমামের মনে আসছে আমার তো একটা সিজদা সাহু আবশ্যক, তখন সে সাথে সাথে কি করবে? সিজদা সাহু দিবে। এখন যদি
পিছনে মাসবুক যে সে যদি একদিকে সালাম ফিরানোর সাথে সাথে অথবা দ্বিতীয় দিকে সালাম ফিরাচ্ছে এর মধ্যে যদি সে দাঁড়িয়ে যায়, তাহলে এই মাসবুককে ইমামের সিজদা সাহুর সাথে অংশগ্রহণ করতে হবে না? হবে। তাহলে আবার তাকে দাঁড়ানো থেকে আবার কি করতে হবে? বসতে হবে। এই ভুলটা যেন না হয় এই জন্য উভয় দিকে সালাম ফিরানো পূর্ণাঙ্গভাবে শেষ হবে, এরপর আস্তে আস্তে দাঁড়াবে। মাসবুক মনে থাকবে মাসালাটা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আচ্ছা, এরপরে মাসালা হলো নামাজের মধ্যে যদি ওযু চলে যায়, কি যায়? যায় না? যায় না? যায়। যাইতে পারে এটা, হ্যাঁ যাইতে পারে এবং যায় অনেকে। হঠাৎ করে বায়ু বের হয়ে গেছে অনিচ্ছাকৃত ভাবে, হঠাৎ দিয়ে নাক দিয়ে রক্ত বের শুরু হয়ে গেছে, হয় না? প্রস্রাব বের হয়ে গেছে, যাদের রোগ আছে, তখন কি করবে? তখন মনে রাখবেন, খুব খেয়াল করবেন, অনেকে কি করে, ওযু ছুটে গেছে, জামাতের সাথে নামাজ পড়ে, আমি বের হইলে মুসল্লিরা কি মনে করবে যে নামাজের মধ্যে বায়ু ছেড়ে দিয়েছে, একটা লজ্জার ব্যাপার, কিভাবে বের হয় না, নামাজ চালাই যায়, রুকু করে সিজদা করে সবকিছু চালাই যায়। এটা উচিত? বলেন, এটা আপনার ওযু আছে, তাহলে আপনি এটা কেন করবেন? এটা করবেন না, এটা উচিত না। তাহলে আপনি কি করবেন? আপনি বের হয়ে যান, বলবেন যে হুজুর যে নামাজের কাতারের সামনে দিয়ে তো যাওয়া যায় না। যাওয়া যায়। ইমামের সামনে সূত্র আছে না? ইমামের সামনে সূত্র থাকা মানে প্রত্যেক মুসল্লির সামনে কি থাকা? সূত্র থাকা। এই মাসালা বলছি, মনে আছে? কাজে আপনি যদি নামাজের কাতারের সামনে দিয়ে চলে যান, তাহলে নামাজের সামনে দিয়ে যাওয়ার যে গুনাহ, এই গুনাহ আপনার হবে না। আপনি বের হয়ে যান, আপনি বের হয়ে যায়, ওযু করে এসে এরপরে নামাজ পড়ে। মনে থাকবে এটা? আর যদি বলেন যে না, বের হওয়ার মতো সুযোগ নেই, অনেক বড় মজমা, কয়টা কাতার আমি পার হব, সম্ভব না, তাহলে আপনি জায়গায় বসে থাকেন। জায়গায় কি থাকেন? চুপ করে বসে থাকেন, কিন্তু রুকু সিজদা ইমামের সাথে আদায় করবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। এখন কথা হলো, এই মাসালা কি বলবো না বলবো না, যে বিনা করার মাসালা, অর্থাৎ নামাজের মধ্যে ওযু চলে গেছে, আবার ওযু করে এসে ওই নামাজ ধরা যাবে কি যাবে না, এই মাসালা বললে একটু আপনাদের খটকা লাগবে, এই জন্য এই মাসালা বলার দরকার নেই। যদি কেউ একাকী নামাজ পড়েন এবং কখনো যদি নামাজের মধ্যে কি ছুটে যায়, ওযু ছুটে যায়, তাহলে সহি মাসালা হলো এবং ইখতিলাফ থেকে মুক্ত মাসালা হলো এই নামাজকে ওযু করে এসে আবার নতুন করে পড়া। এটাই সুন্দর, এটাই কি সুন্দর। আপনি ইমামের পিছনে নামাজ পড়তেছেন, আপনার ওযু ধরেন ইমাম 2 রাকাত নামাজ পড়ছে, কয় রাকাত? তা আপনার 2 রাকাত হইছে, এই 2 রাকাত পরে আপনার ওযু চলে গেছে, ঠিক আছে? ওযু চলে গেছে, তাহলে উচিত হলো আপনি চলে যান, বের হয়ে যান, বের হয়ে যা ওযু করে এসে এখন ইমামকে যে রাকাতে পাবেন ওই রাকাতে এসে ইমামের সাথে শরীক হন, ইমামের সাথে শরীক হন। ধরেন 2 রাকাত পড়া হয়েছে, এরপর আপনি বের হয়ে গেছেন, আপনি ওযু করে আসতে আসতে আরো 1 রাকাত ইমাম পড়ে ফেলছে, আছে কয় রাকাত? 1 রাকাত। তাহলে আপনি 1 রাকাত এসে পাইলেন, তাহলে ধরতে হবে আপনি পান নাই কয় রাকাত? কয় রাকাত? 3 রাকাত পান নাই। বাস, পরে মাসবুকের মতো আপনি 3 রাকাত কি করেন? আদায় করে দেন। কিন্তু এখানে আরেকটা মাসালা আছে, ওই মাসালা বললে আপনাদের অনেক খটকা হবে, অনেক ঝামেলা হবে, এই জন্য বলা উচিত। আর যদি ইমাম হয়, ইমামের অনেক সময় যেতে পারে না, ওযু যেতে পারে না, পারে, তখন ইমাম কি করবে? তখন ইমামের জন্য মাসালা হলো, তার পিছনে যোগ্য মানে কেরাত ভালো করে পড়তে পারে, নামাজ ভালো জানে এমন কোন ব্যক্তিকে সে টান দিয়ে বা ইশারা করে নামাজের সামনে আসতে বলবে, নামাজের সামনে আসতে বলবে, আর ইমাম সাহেব সে ওযু করার জন্য এখান থেকে চলে যাবে। কথাটা বুঝছেন? আর যাকে টান দিয়ে আসতে বলবে সে বাকি নামাজ কি করবে? পূর্ণ করবে। এরকম একটা মাসালা আছে। কিন্তু ইখতিলাফ থেকে যদি বাঁচতে চান, তাহলে উচিত হলো ইমামেরও যদি কখনো এই সমস্যার সম্মুখীন হয়, তাহলে সকলের নামাজ ছেড়ে দিয়ে নতুন করে ওযু করে এসে আবার নামাজকে নতুন করে পড়া হলো সুন্দর। কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। 2 ধরনের আমল করা যায়। আচ্ছা, আর 3 মিনিট। আচ্ছা, আজকের 6 নম্বর মাসালা, ফজরের সুন্নত। ভালো করে শুনেন, ফজরের সুন্নত এবং অন্যান্য নামাজের সুন্নত। আমরা নামাজের আগে যে সমস্ত সুন্নত পড়ি, নামাজের আগে 2 নামাজের আগে সুন্নত আছে, ফজরের নামাজের আগে আছে, যোহরের নামাজের আগে আছে, নাকি? কয় নামাজ? 2 নামাজ। মোট কথা হলো, মাসালা হলো, যদি আপনি এমন সময় মসজিদে আসেন যে জামাত দাঁড়ানোর সময় হয়ে গেছে, যোহরের সময় আসছেন, জামাত দাঁড়ানোর 1 মিনিট 2 মিনিট আছে, এই 2 মিনিটের মধ্যে 4 রাকাত নামাজ পড়া যায়? তাহলে আপনি কি করবেন? সুন্নতের ইক্তেদা করবেন না, সুন্নতের নিয়ত করবেন না, আপনি জামাতের অপেক্ষা করেন। কারণ সুন্নতের চেয়ে জামাতের গুরুত্ব বেশি না কম? বেশি। এই জন্য আপনি জামাতে শরীক হবেন। এই জন্য টাইম দেখায়, নামাজে মসজিদে এসে ঢুকে আগে টাইম দেখে, অনেকে টাইম না দেখে নামাজে দাঁড়াই যায়, দেখা যায় 1 রাকাত পড়ছে, এর মধ্যে নামাজের জামাত কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। এরকম যেন না হয়।
আগে দেখা, টাইম দেখা যে আমি সুন্নত পড়তে পারবো কিনা। যদি না পারেন তাহলে আপনি বসে যান। এটা ফজর ইশার ক্ষেত্রে, জোহরের ক্ষেত্রে বলতেছি, এবং জুমার আগের 4 রাকাত সুন্নতের ক্ষেত্রে একই। আপনি বসে যান, বসে জামাতে শরীক হন। এখন যে এই যে জোহরের আগে 4 রাকাত আপনি নামাজ পড়তে পারেন না, এই সুন্নত, এটা কখন পড়বেন? এটা পড়বেন জোহরের পরে। সুন্নত কয় রাকাত? 2 রাকাত। এই 2 রাকাত পরে এরপর 4 রাকাত পড়েন। এটা কাজা না। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণিত আছে, আল্লাহ রাসূলের যখন কখনো যদি জোহরের আগের 4 রাকাত সুন্নত নামাজ পড়তে না পারতেন, এটা জোহরের পরে 2 রাকাত সুন্নতের পরে আল্লাহ রাসূল এই 4 রাকাত সুন্নত পড়তেন। আজ আমল করা যাবে তো ইনশাআল্লাহ। এইটা এখন কত ফজরের ক্ষেত্রে একটু ভিন্ন। ফজরের সুন্নত অন্যান্য সুন্নতের চেয়ে একটু ভিন্ন। ফজরের সুন্নতের গুরুত্ব বেশি। হাদিসের মধ্যে আসছে রাকাত আল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত এর মর্যাদা কেমন? দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলে, তার চেয়ে উত্তম। এই একটা মাসালা। আরেকটা মাসালা, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল কখনো ফজরের আগে 2 রাকাত সুন্নাত ছাড়তেন না। আল্লাহ রাসূল বলেন তোমরাও ছাড়বে না, যদিও সৈন্য বাহিনী তোমাদেরকে তাড়া করে, তারপরে ফজরের আগে 2 রাকাত সুন্নাত তোমরা কি করবে না? ছাড়বে না। তাহলে বলবেন হুজুর তাহলে কি করব? আমি এমন সময় মসজিদে আসছি যে ইমাম সাহেব জামাতে দাঁড়াই গেছে, এখন আমি কি করব? কোন সুন্নাত? ফজর না জোহরের কথা বলতেছি? আপনি কি করবেন? আপনার মাসালা হলো এখানে ফুকাহে কেরাম 2 দিকে গেছে, তবে সহি যেটা আমি সেটাই বলি। সেটা হলো আপনি এখন ভাবেন ফজরের কিরাত কি ছোট হয় না বড় হয়? লম্বা হয়। তাহলে আপনি ভাবেন যে আমি একটু তাড়াতাড়ি করে যদি 2 রাকাত সুন্নাত পড়ি, তাহলে আমি 1 রাকাত অর্থাৎ শেষ রাকাত, ফজরের ফরজ কয় রাকাত? 2 রাকাত, আমি শেষ রাকাত ইমামের সাথে পাবো কিনা। যদি 1 রাকাত অর্থাৎ শেষ রাকাত আপনি ইমামের সাথে পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তাড়াতাড়ি 2 রাকাত সুন্নাত পড়ে এরপরে ইমাম সাহেবের সাথে কি হন? শরীক হন। আর অনেক ফুকাহায়ে কেরাম বলেন না, 2 রাকাত না, যদি শেষ বৈঠকে তাশাহুদেও যদি পায়, কিসে? যে সুন্নাত পড়ে, মানে সুন্নতের গুরুত্ব এত বেশি যে শেষ বৈঠকে তাশাহুদ, শেষ বৈঠকের কি যে সুন্নাত পড়ে শেষ বৈঠকে সালামের আগে কমপক্ষে আমি ইমাম সাহেবকে আমি নামাজে ধরতে পারবো, তারপরেও সুন্নাত পড়ে তারপরে ফজরের নামাজে কি করবে? অংশগ্রহণ করবে। আর যদি সুন্নাত পড়তে গেলে নামাজ ছুটে যাওয়া, জামাত ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আর সুন্নাত পড়া যাবে না। তবে এই 2 মাসালার মধ্যে সহি কোনটা? 1 রাকাত। কোনটা? 1 রাকাত। যে আমি সুন্নাত পড়ে যদি শেষ রাকাত পাওয়ার সম্ভাবনা থাকে আমার, তাহলে সুন্নাত পড়ে কি করতে হবে? শেষ রাকাত ধরতে হবে এবং জামাতে অংশগ্রহণ করতে হবে সুন্নাত পড়ে। আর যদি আপনি আশঙ্কা করেন আমি যদি সুন্নাত পড়তে যাই তাহলে শেষ রাকাত অর্থাৎ শেষ রাকাতের রুকু আমি ইমাম সাহেবের সাথে পাবো না, তাহলে ফুকাহায়ে কেরাম বলেন আপনি সুন্নাত ছেড়ে দেন। সুন্নাত ছেড়ে দিয়ে আপনি জামাতে কি করেন? অংশগ্রহণ করেন। কারণ ফজরের সুন্নতের গুরুত্ব যদিও বেশি, তার চেয়ে জামাতের গুরুত্ব আরো বেশি। মনে থাকবে ইনশাআল্লাহ? এই মাসালা মনে থাকবে তো? এখন কথা হইল আপনি যে আসছেন সুন্নাত পড়বেন, কোথায় পড়বেন? ভালো করে বোঝেন, কোথায় পড়বেন? আপনার মন চাইছে আপনি কাতারের মাঝখানে দাঁড়াই গেলেন, জামাত চলতেছে, আপনি সুন্নাত পড়তেছেন, খবরদার, মাকরুহে তাহরিমি হবে নামাজ। কোথায় পড়বেন? যে কোনো একটা পিলারের আড়ালে চলে যান, অথবা বারান্দায় যেখানে জামাত দাঁড়ায় নাই সেখানে যান, অথবা যদি এরকম জায়গা না থাকে তাহলে সামনে সূত্রা দিয়ে, কি দিয়ে? সূত্র দিয়ে পিছনে এক কর্নারে আপনি দাঁড়াবেন। কিন্তু জামাত চলাকালীন, জামাত দাঁড়াইছে এবং কাতারের মাঝখানে কখনো ফজরের সুন্নাত পড়া যাবে না। তাহলে কি হবে? ইমাম নামাজ পড়াচ্ছে, আপনি ইমামের কেমন যেন বিরোধিতা করে সুন্নাত পড়তেছেন। কথাটা বুঝাচ্ছে? এই জন্য যে কোনো এক আড়ালে গিয়ে পিছনে গিয়ে সুন্নাত পড়তে হবে, এরপরে এসে আপনি জামাতে অংশগ্রহণ করেন। এখন কথা হলো ফজরের সুন্নাত যদি কখনো আপনি না পড়তে পারেন তখন কখন পড়বেন? ধরেন আপনি এমন সময় আসছেন যে আমি সুন্নাত পড়লে আর 1 রাকাত পাবো না, তখন আপনার উচিত কি? সুন্নাত ছেড়ে দিয়ে জামাতে অংশগ্রহণ করতে হবে না? তখন আপনি এই যে সুন্নাতটা ছুটে গেল, এটা কখন পড়বেন? বলেন, ফতোয়া দেন আপনারা। খবরদার মনে রাখবেন, সূর্য উদিত হওয়ার আগে অর্থাৎ ফজরের অর্থে আর পড়া যাবে না। কখন পড়বেন? সূর্য উদিত হবে 15 মিনিট পরে যদি পড়তে চান পড়তে পারবেন। হাদিসের মধ্যে আসছে কেউ যদি ফজরের আগের 2 রাকাত সুন্নাত পড়তে না পারে তাহলে সূর্য উদিত হওয়ার পরে সে পড়ে নেবে। ঠিক আছে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর যদি না পড়েন তাহলেও অনেকে বলছে গুনাহ হবে না, কারণ সুন্নাতের কোনো কাজা নেই। হ্যাঁ, কখনো যদি ফজরের ফরজ সহ সুন্নাত উভয়টা কাজা হয়ে গেছে, হয় না এরকম? উঠতে পারেন নাই, আপনি ঘুম থেকে উঠতে পারেন নাই, ফরজও শেষ, সুন্নাতও শেষ, তাহলে এই নামাজ যখন আপনি আদায় করবেন, এইটা যদি ওই দিন জোহরের আগে আদায় করেন, কখন? ওই দিন জোহরের আগে, সূর্য উদিত হওয়ার পরে জোহরের আগে যদি আদায় করেন, তাহলে শরীয়ত বলে আপনি আগে 2 রাকাত সুন্নাত পড়বেন। যেহেতু সুন্নাত কাজা হয়েছে, ফরজও কাজা হয়েছে,
এই জন্য ফরজের তাবে হিসাবে আগে 2 রাকাত সুন্নত পড়ে এরপরে 2 রাকাত ফরজ পড়বে। কিন্তু যদি অন্য কোনো দিন আদায় করেন অথবা জোহরের পরে আদায় করেন তাহলে ফুকাহা ইকরাম বলেন শুধুমাত্র ফরজ আদায় করবে, সুন্নত আদায় করবে না। আল্লাহ রাসূলের হইছে এক রাতে এরকম যুদ্ধের ময়দান থেকে অর্থাৎ খাইবারের যুদ্ধ থেকে যখন আসতেছিলেন, রাত হয়ে গেছে, আল্লাহ রাসূলের নিয়ম ছিল রাত হইলে মদিনায় প্রবেশ করতেন না, এক জায়গায় অবস্থান করতেন, সকালে আসতেন। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছে যে তুমি সকলকে ফজরের সময় কি করবে, ডাক দিবে। উনি ফজরের আগ পর্যন্ত জাগনা আছে, ফজরের ঠিক ফজর হবে এই সময় ওনার হাওদা উঠে যে আছে এর সাথে একটু হেলান দিয়েছে, হেলান দেওয়ার সাথে সাথে ঘুম আসছে, চোখ বন্ধ হয়ে গেছে, এমন ঘুম আসছে। এদিকে আল্লাহ রাসূল সবাই ঘুমানো, সূর্য উদিত হয়ে গেছে, সূর্যের কিরণ এসে আল্লাহ রাসূলের চেহারা মুবারকের উপর পড়ছে, পড়ার সাথে সাথে সর্বপ্রথম আল্লাহ রাসূল লাফ দিয়ে উঠছে। কি ব্যাপার বেলাল, এখানে অনেক মজার হাদিস, এখানে বলার সময় নাই। যাই হোক, তখন আল্লাহ রাসূল বলেছে এখান থেকে সরো, এখানে শয়তান আছে। কি আছে? একটু দূরে গিয়ে বেলালকে বলে আযান দাও। আযান দেওয়ার পরে আগে সুন্নাত পড়লেন, এরপরে জামাতের সাথে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলেন। মাসালা ক্লিয়ার হয়েছে? আল্লাহ আমাদেরকে আজকের এই 6টি মাসালার উপরে আমল করার তৌফিক দান করুন। আর 2টা মাসালা আছে আগামী জুমায় ইনশাআল্লাহ আমল করবেন তো ইনশাআল্লাহ। বুঝে আসছে তো? আজকে আর সময় নাই প্রশ্ন করার, আগামী জুমায় ইনশাআল্লাহ।